সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী, যারা বিশেষ গণবিজ্ঞপ্তির অপেক্ষায় আছেন, আমি দীর্ঘদিন যাবৎ বলে আসতেছি যে বিশেষ গণবিজ্ঞপ্তি অবশ্যই হবে। সেটা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ করে হয়তোবা ২ মাস ৩ মাসের মধ্যে হবে। তো গতকালকে আপনারা অনলাইন নিউজ পোর্টালের সুবাদে জানতে পারলেন বা আমিও নিজেও জানতে পারলাম যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে ৮০০ জন প্রতিস্থাপন করবে, মানে বিভিন্ন প্যাটার্ন জটিলতায় যারা যোগদান করতে পারে নাই, যাদের এমপিও সম্ভব ছিল না, তারা যারা অভিযোগ দিয়েছিল, সেই অভিযোগকারীদের মধ্যে ৮০০ জন আছে। উনাদেরকে সম্ভবত এই নভেম্বর মাসে, আগত নভেম্বর মাসে প্রতিস্থাপন করবে, মানে রিসুপারিশ করবে। তো রিসুপারিশ কার্যক্রমটা নভেম্বরের ১৫ তারিখের ভিতরে হবে বলে আমি আশা করি, যেহেতু আজকে অক্টোবরের ২০ তারিখ। তো প্রতিস্থাপন করার পরে কিন্তু জয়েনের জন্য, যোগদানের জন্য ১৫ দিন সময় দিবে বা ১২ দিন বা এরকম একটা সময় দিবে, ১০ দিন, ১ সপ্তাহ যাই হোক। তো প্রতিস্থাপনের পর যে সময় দিবে যোগদানের, সেই যোগদানের সময়ের পরে বিশেষ গণবিজ্ঞপ্তি হবে আমি মনে করি। তাতে বোঝা যাচ্ছে যে নভেম্বরের শেষের দিকে বিশেষ গণবিজ্ঞপ্তি ইনশাল্লাহ প্রকাশিত হবে। আপনারা যারা ১৬,০০০ আছেন, আপনারা বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। ইভেন যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন কিন্তু আপনার ইন্ডেক্স করেন নাই, এমপিও করেন নাই, এরকম যদি থাকেন যে এমপিও আমি করছি না, আমি অপেক্ষা করতেছি, তাহলে আপনারাও বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন। কিন্তু ষষ্ঠতে নিয়োগ পাইছেন, এমপিও করিয়ে ফেলছেন, ইন্ডেক্স হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি বিশেষ গণবিজ্ঞপ্তিতে সুযোগ পাবেন না। আর ১৭তম সনদের মেয়াদ যেহেতু ৩ বছর অতিক্রম হয় নাই, ১৭তম যারা বাকি আছেন, আপনারাও আবেদনের সুযোগ পাবেন। তো যদি বিশেষ গণবিজ্ঞপ্তি হয়, অবশ্যই চয়েস লিস্টটা অনেক সুন্দর করে সাজাতে হবে, কারণ আপনারা দেখতেছেন যে চয়েস লিস্টের উপরে কিন্তু চাকরিটা হওয়ার সম্ভাবনা থাকতেছে এবং থাকতেছে না, এই অবস্থা। তো আমি আছি অল টাইম আপনাদের সাথে। বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলে চয়েস লিস্টের ব্যাপারে ইনশাল্লাহ আপনাদের সাথে থাকার চেষ্টা করব। আমি মন থেকে চাই বিশেষ গণবিজ্ঞপ্তি হোক, কারণ এই 18তমতে যে 16,000 বাদ আছে, এদেরকে নিয়োগ না দিলে 19তম যেহেতু সরাসরি নিবে পিলি প্লাস ভাইবা দিয়ে, তাহলে সেখানে কিন্তু 19তমরা যুক্ত হতে পারতেছে না। তো এই জন্য এনটিআরসি